আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে যাহারাল ফাসাদ, যত প্রকার খারাপি হয়, যা কিছু হয়, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলার একটাই কারণ, আইদিন নাস, মানুষের হাতের কামাই। এই পৃথিবীতে যা হচ্ছে এগুলো কি মানুষের হাতের কামাই। আল্লাহ স্বয়ং বলতেছে কেন। এরপর আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ তাআলা বলেন তাদের কিছু কিছু কর্মের আমি আল্লাহ শাস্তি প্রয়োগ করি। আমি আল্লাহ তাআলা কিছু কর্মের শাস্তি প্রদান করি, লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দানি আমি মালিকের কাছে ইয়ারজিউন, আবার ফিরে আসে। এখন এই প্রাকৃতিক দুর্যোগ কয়, এই যে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, করোনা আসছে, আমাদের মধ্যে কোনো পরিবর্তন আছে? যারা আগে শুরু করে করোনা বলে ছাড়া দিছে, ডাবল করছে। যারা ঘুষ খেত এরা পার্সেন্টেজ বাড়াই দিছে, সব কিছু বাড়াই দিছে। কারণ মনে করি তাই হইতেই পারে। আমার প্রাণের ভাইয়েরা, তার এর সমাধান কি? রাসূল বলেন যে প্রত্যেকটা মুসলমান যদি প্রত্যেকটা মুসলমান হকগুলো আদায় করে দেয়, তাহলে শান্তি আসার একটা অবকাশ আছে। প্রত্যেক মুসলমান কি করতে হবে? প্রত্যেক মুসলমান হক আদায় করতে হবে। আজকে দেখা যায় মা তার বাবা মা তার সন্তানের হক আদায় করে না, এবং সন্তানও বড় হয়ে বাবা মার হক আদায় করে না। হুজুর আমার পুত্র লাগে হুজুরকে দোয়া করি, এত টাকা দিয়ে বিদেশ করালাম, হেও না, আমার কোনো খবর হলো না। তাইলে কইলাম যে এর অবস্থা, হুজুর বিশেষ কাটার বানাইছে, এসব পারে। এরপরে নাম নাম শুনে বোঝা যায় এরা হিন্দু না মুসলিম বোঝাই জানা, আরো আংশিক অনেক কিছু, সব কথা বলা যায় না। তাহলে আপনার সন্তান হক আদায় করেন, হক আদায় করছে? যে বিশেষ ক্যাটার হলো, যে ডিগ্রি লাভ করে, সেই বান্দা যদি আমার আল্লাহ তাআলারে না চিনে, এই ডিগ্রির কি দাম আছে বলেন? যে বান্দা আব্বা আম্মা মরে যাওয়ার পরে বিশেষ কাটার প্রাইভেট কার দিয়ে আসলো জানাজা পড়ানোর জন্য, জানাজার মধ্যে আল্লাহু আকবার বলে হাতটা ধরছে, আর কোন বলতে পারে না, আসেনি? তাহলে এই দোষটা কি বিশেষ কাটারের? না না না, আমি মনে করি এই দোষটা তার মা বাবা, তার প্রাথমিক শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিস দ্বারা বলছে প্রত্যেক মুসলমানদের উপরে ইলম তালাশ করা ফরজ। শুধু ইলম তালাশ করা ফরজ, এমন ইলম যে ইলম থাকলে পরে বান্দা জাহান্নামের অবস্থা জানে, জান্নাতের অবস্থা জানে, আল্লাহর অবস্থা জানে, নবীর অবস্থা জানে, ফেরেশতাদের অবস্থা জানে, ইহকাল এবং পরকালের ডিটেইলস সব কিছু জ্ঞান তার অন্তরে থাকে। ওই বান্দা আশা করা যায় ওই বান্দাটা গুনার দিকে ধাবিত হবে না। কারণ সে জানে দুনিয়াতে, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। যে ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য সে সুদ ঘুষ বিভিন্ন পন্থায় অবৈধভাবে জিন্দেগি যাপন করবে না। কারণ আমি অর্জন করবো, আমি থাকতে পারবো না। কারণ সে কি জানতে পারবে কোরআন থেকে, হাদিস থেকে, সেজন্য সে এগুলোর দিকে যাবে না। যদিও চলে যায়, আল্লাহ চাইতো সে তওবা করে ফেলে। প্রাথমিক এই শিক্ষাটা আলেম তো ফরজ না, ফরজ কিফায়া, কিন্তু ফরজ হলো যতটুকু আমার লাগে। আজকে আমার কোন তো আজকে আমাদের সমাজের ছেলেরা, যে ছেলেগুলো নামাজ পড়ে না আর যেগুলা পড়ে, পার্থক্য কি দেখেন?
দেখবেন যে ছেলেগুলার মা বাবা ধার্মিক দেখে মানে অধিকাংশ আর কি, বা ছেলেগুলো মাদ্রাসায় পড়ালেখা করছে এরাই নামাজ পড়ে, আর যারা এদিক দিয়ে মানে দাঁড়াদাঁড়িও নাই এরা নামাজ পড়ে। আজকে সমাজের যে যুবক ছেলেরা তার যাদের নামাজ পড়ো তারা নামাজ পড়ে না, দুষ্টাকার এদের না, এদের আম্মা আব্বা এদের শিখাই নেই, শিখাই দিব না, এদের নামাজ পড়ে মজা পায় না, সে কি জানে না। অথচ আল্লাহর হাবিব বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছর হয়ে গেলে তোমার সন্তানকে তুমি নামাজের জন্য আদেশ দিয়ে দাও। এরপর আল্লাহর হাবিব বলেন ওয়াদিরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, আর যখন 10 বছর হয়ে যায় ওই বান্দা যদি নামাজ না পড়ে ওয়াদিরিবুহুম আলাইহা, তাকে পিটাও, তাকে প্রহার করো। তাহলে আমার ভাইয়েরা, গার্জেন নিজেই নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে। সেজন্য ভাই প্রত্যেক সপ্তাহে হয়তো নামাজ ব্যাপারে বা কিছু না কিছু বলি, কারণ মূল মিশনের নামাজ। এই যে আমরা যা কিছু করি মূল ইবাদত হলো নামাজ। ঈমান আনার পরে কি নামাজ, কারণ আল্লাহ বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ হইলে সমস্ত অপকর্ম তোমার থেকে দূরে চলে যাবে। বিশ্বাস না হয় যেই মানুষগুলা আল্লাহ তাআলা বলছেন যারা জানে আর জানে না তারা অবুঝ এক সমান নয়। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে বান্দার ভিতরে কোরআন এবং হাদিসের ইলম আছে ওই বান্দাগুলার ভিতরে আমি মালিকের সবচাইতে বেশি ভয়। সুবহানাল্লাহ। এই যে কত দুর্নীতি, এই পর্যন্ত কি কোনো প্রফেশনাল আলমরে পাওয়া গেছে যে মানে দুর্নীতি নিয়ে ধরা পড়ছে? পাইছেন আপনারা, শুনছেন? হয়তো কিছু পাওয়া যাইতে পারে, কিন্তু 5% না, একবার হয়তো 3% বা 2% হতে পারে। যারা বেশি বেশি ডিগ্রি যারা আছে দুনিয়াতে, যেমন ইঞ্জিনিয়ার করে, মনে করেন যে বিসিএস ক্যাডার, যে যত বেশি মনে করে ডিগ্রি ওলা কষ্ট নেন না, এরপরে কইতে হয় কষ্ট নেন না, কতটা বাস্তবই দেয়, দেখবেন এরা বাটফারের খুব এক্সপার্ট, কারণ বেশি বেশি টাকা কেনা মারছে। তবে দেখেন যারা বাংলাদেশে টাকা মানে বিদেশে পাচার করছে, এরা কি কোনো আলেম? কথা কইতো না, মানে আলেম পাচার করছে? তাহলে আমি যার কইতাম না, আপনারা বুঝেন যে শিক্ষার মধ্যে আল্লাহ চিনে না, জান্নাত চিনে না, জাহান্নাম চিনে না, ইহকাল চিনে না, পরকাল চিনে না, সে তাই করবে, কারণ তার গন্তব্যস্থল সে চিনে না। সেজন্য ভাইয়েরা আল্লাহ তাআলা বলেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, এই জমিনের মধ্যে যত প্রকার আযাব আর গজব চলে আসে একটাও আমি আল্লাহ তাআলা দেই না। আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, সবগুলা বান্দার হাতের কামাই, সবগুলা বান্দা হাতের কামাই। আজকে জুমার দিন আমাদের এই মহল্লার মধ্যে কে কয়েকজন লোক আরো আছে, আপনি কোন যে দুনিয়াটা কি হইতাছে করে কেন আমি রাজনীতি করতেছি, আপনি মালিকের হক মালিকের পাওনা আদায় করেন না। মালিক তো খুব ভালো একজন, খুব ভালো একজন মালিক আমাদের, তিনি পাওনা না আদায় করলো ঠিকভাবে অক্সিজেন দিচ্ছে, খাবার দিয়ে সবকিছু করে দিচ্ছে। আল্লাহ বলেন আমি মাঝে মধ্যে একটু আযাব দেই, কেন? লাল্লাহুম ইয়ারজিউন, বান্দা যেন আযাবের ভয়ে আমার কাছে ফিরে আসে না। এটা প্রাকৃতিক দুর্যোগ হইছে। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কেন বান্দারে আযাব দিয়া গজব দিয়া একটু সতর্ক করতে চান? আমার ভাইয়েরা, আমার ক্ষুদ্র জ্ঞান আমি একটা রিসার্চ করে দেখলাম, আযাবের উপরে আর কোন কি মেডিসিন একটু আলোচনা করে দেখেন। ছাত্র যখন অন্যায় করে শিক্ষক কি করে? পিটা দেয়, শাস্তি দেয়, সেজন্য আর এই কাজ না করে। এবার দেখবেন যদি কোনো বান্দা
চুরির মধ্যে ধরা পড়ে যায়, আবার পাবলিক তার কি দেয়, ফিরে কোয়ার করবি নি, কোয়ার করতাম না, কোয়ার করবি নি, কোয়ার করতাম না। আবার দেখবেন প্রশাসনের লোকেরা আসামির দইরা জেলখানায় নিয়ে কি দেয়, পালিশমেন্ট, ঘুরাই করে পালিশমেন্ট, কি করে কথা কন না, পিটা না, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন যে সন্তান অন্যায় করে বাবা পিটা দিয়ে, মা পিটা দিয়ে সংশোধন হওয়ার জন্য, ছাত্র অন্যায় করলে শিক্ষক মায়ের দেয়, পিতা দেয়, শাস্তি দেয় শুধরানোর জন্য। সমাজের মধ্যে যদি কেউ চুরি করে পাবলিক পেছে, পাবলিক পিটা দিয়ে আর করবে নি মানে শুধরানোর জন্য প্রশাসন আসামির নিয়ে পিঠে বার করবে নি, বার করতাম না। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে যদি গুনাহ করো, অন্যায় করো, অপরাধ করো, আমি আল্লাহ তাআলা পরকালেও আযাবের ব্যবস্থা করেছি। এলে বোঝা যায় সমস্ত কিছুর সমাধান করেছে কি, শাস্তি বা পিটা। এই জন্য আল্লাহ বলেন, লাল্লাহুম ইয়ারজুন, মাঝে মধ্যে একটু শাস্তি দিয়ে এরা নিয়ে একটু ঠাস লাগিয়া আল্লাহ আর করতাম না, তওবা করে ফেলে না, হ্যাঁ না হুজুর এটা প্রাকৃতিক দুর্যোগ হইছে। তাহলে আমার ভাইয়েরা, এই সমাজের মধ্যে যত প্রকারের অপকর্ম হয়, চোর ডাকাতি দর্শন, সব বলা হলো